আচ্ছা, আজকে তো আপনারা আসছেন হচ্ছে নাজমুল হাসান পাটোয়ারির দাড়িপাল্লা প্রতীকের মনোনয়ন জমা দিতে, তো আপনাদের আশা আকাঙ্ক্ষা কি? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের নাজমুল হাসান পাটোয়ারি ভাই দাড়িপাল্লার প্রতীকে মনোনয়নপত্র জমা দিবেন। এই রামগঞ্জের আনাচে কানে সব জায়গায় দাড়িপাল্লা একটা গণজোয়ার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই সবার মুখে দাড়িপাল্লার একটা গণজোয়ার। ইনশাল্লাহ দাড়িপাল্লার প্রতীক ছাড়াই, দাড়িপাল্লা নাজমুল ভাই ছাড়া এখানে বিকল্প আর কোনো মার্কা আমরা দেখছি না। বিকল্প মার্কা যারাই আছে ইনশাল্লাহ নাজমুল ভাই ধারে কাছেও ইনশাল্লাহ ভোটে আসতে পারবে না ইনশাল্লাহ। আমাদের জামায়াত ইসলামী রামগঞ্জ উপজেলার মনোনীত এমপি পদপ্রার্থী জনাব নাজমুল হাসান পাটোয়ারির আজকে নমিনেশন পেপার আমরা দাখিল করার জন্য উপজেলা পরিষদে এসেছি। আমরা রামগঞ্জ উপজেলার মধ্যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাংগঠনিক তৎপরতা রয়েছে, কার্যক্রম রয়েছে, প্রত্যেকটি গ্রামেই আমাদের কমিটি রয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি রামগঞ্জে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, আমরা জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারির পক্ষে, দাড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা বিজয়ের জন্য আশা করছি ইনশাল্লাহ শতভাগ বিজয় অর্জন করবে। রামগঞ্জ উপজেলার আমাদের এমপি প্রার্থী জনাব নাজমুল হাসান পাটোয়ারি অত্যন্ত সক্রিয় একজন জনপ্রিয় ব্যক্তি। দীর্ঘ বছর থেকে উনি আন্দোলন করে আজকে নির্দিষ্ট স্থানে এসে পৌঁছেছেন। এই জন্য আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে ইনশাল্লাহ উনি আমাদের এই রামগঞ্জের বুকে উনি প্রতিশ্রুতিবদ্ধভাবে উনি আসবেন। ইনশাল্লাহ আমরা ওনাকে বিপুল ভোটে বিজয় ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। আমরা এই দেশে বাংলাদেশে যত রকমের যত স্লোগান এবং বড় আওয়াজ নিয়ে যেই আসুক আমরা সব বাদ দিছি। আমরা চাচ্ছি বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, সৎ লোকের শাসন এবং মানুষের অধিকার যারা দিতে পারবে তাদের পক্ষে আমরা কাজ করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমরা আগামী সংসদে নাজমুল হাসান পাটোয়ারিকে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ উপজেলাতে এমপি হিসেবে দেখতে চাই ইনশাল্লাহ। কারণ নাজমুল হাসান পাটোয়ারি ভাই এই রামগঞ্জ থানার মধ্যে নারী ভোটারদের মন জয় করে নিয়েছে, পাশাপাশি পুরুষ ভোটারদের মন জয় করে নিতে পেরেছে। এতে আমরা আশাবাদী ইনশাল্লাহ নাজমুল হাসান পাটোয়ারি ভাই বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারবে ইনশাল্লাহ। হাসান পাটোয়ারি ভাই যিনি সকল মানুষের জয় করেছেন, মন জয় করে নিয়েছেন এবং যিনি ইমামতির যোগ্য, যিনি খতিবের যোগ্যতা অর্জন করেছেন, এমন একজন ব্যক্তি আমরা সংসদে দেখতে চাই যিনি জাতীয় ইমাম হবেন এবং সমাজের ইমাম হবেন। আল্লাহ তাআলা ওনাকে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব নাজমুল হাসান পাটোয়ারি ভাই যদি আমাদের রামগঞ্জে তিনি জয়লাভ করেন, ইনশাআল্লাহ তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এখানে বেকার মুক্ত একটা রামগঞ্জ উপহার দেওয়ার জন্য। রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তিনি যথেষ্ট ভূমিকা রাখবেন এবং তিনি এই প্রতিশ্রুতি দিয়েছেন যে এমন রামগঞ্জের মধ্যে এমন কোনো বেকার থাকবে না, প্রত্যেক বেকারকে তিনি কর্মসংস্থানের সৃষ্টি করে দিবেন। এবং একটা গণজোয়ার যেভাবে সৃষ্টি হয়েছে নাজমুল হাসান ভাইয়ের পক্ষে আমরা দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানেই শুধু দাড়িপাল্লা। অনেকে আছে অবশ্যই সামনে আসতেছে না, কিন্তু ভিতরে তারা বিএনপি করলেও তারা বলতেছে দাড়িপাল্লাকে তারা ভোট দিবে, কিন্তু তারা বিএনপির সাথে চলাফেরা করতেছে। তা আমরা আশা করি আগামী রামগঞ্জে নাজমুল হাসান ভাই বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নাজমুল হাসান ভাইয়ের পক্ষে আমরা আজকে নমিনেশন পেপার জমা দিব। কেন্দ্রীয় জোটের পক্ষ থেকে যাকে নমিনেশন পেপার দিবে ইনশাআল্লাহ আমরা তার হয়ে কাজ করব, পক্ষে কথা বলবেন। এবং ইনি এমন একজন প্রার্থী যে ইনি ছাত্র সংগঠন থেকে রামগঞ্জ উপজেলার দায়িত্ব পালন করে লক্ষ্মীপুর জেলার দায়িত্ব পালন করছেন, এরপরে রামগঞ্জ উপজেলা আমিরের দায়িত্ব পালন করছেন। যিনি রামগঞ্জে আছেন প্রত্যেকটা বৃহস্পতিবার উনি এসে শুক্রবার শনিবার নির্বাচনী প্রচারণা করে আবার ব্যবসায়িক কাজে আবার ঢাকায় যাইতে হয় না, চট্টগ্রাম যাইতে হয় না। তো আমাদের প্রার্থী রামগঞ্জেই থাকেন, রামগঞ্জের প্রত্যেকটা অলিগলি আনাচে কানাচে ওনার চেনা আছে। রামগঞ্জের সমস্যাগুলো সম্ভাবনাগুলো নিয়ে অনেক কাজ করাটা অনেকটা সহজ হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি একদম ছাত্র আন্দোলনের খুব কঠিন সময়ে উনি রামগঞ্জে পুরো গুলিবিদ্ধ হওয়া ছাত্রদেরকে ইনি এখানে ভালো মানের চিকিৎসা দিয়েছেন। তো তাই বলে বোঝা যায় যে আসলে তিনি তারুণ্যের পক্ষে থাকবেন, তিনি আপামর জনগণের পক্ষে থাকবেন। তিনি ফ্যাসিস্টের বিপক্ষে যেভাবেও তেনার ভূমিকা রেখেছেন তেনার এই ভূমিকা অব্যাহত থাকবে। উনি রামগঞ্জ নিয়ে কাজ করবেন, রামগঞ্জের আপামর জনগণ নিয়ে কাজ করবেন, রামগঞ্জের সমস্যাগুলো নিয়ে কাজ করবেন। তিনি রামগঞ্জে যেহেতু বেড়ে ওঠা, রামগঞ্জের সকল সমস্যা ওনার জানা আছে, তাই আমার মনে হয় যে রামগঞ্জের সংসদ সদস্য হিসেবে যদি নাজমুল ভাই নির্বাচিত হন, আশা করি রামগঞ্জের মানুষের জন্য অনেক বেশি ভালো হবে। ধন্যবাদ।